নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকে দিনটা হলো বুধবার, আজ কিন্তু একাদশী। আজকে সকালবেলা এই যে বাজার করে নিয়ে এসছে, একটা তরমুজ নিয়ে এসছে, একটা বড় দেখে তরমুজ নিয়ে এসছে, ফুলকপি নিয়ে এসছে, এখানে এনেছে শাঁকা আলু, আর এর মধ্যে রয়েছে শশা, আর নিচে রয়েছে কুল। এই যে ফল নিয়ে এসছে আজকে, যেহেতু একাদশী। সকালবেলা আর কিছু মশলাও নিয়ে এসছে দেখছি তার সাথে সাথে। এখানে এক প্যাকেট বড়ি রয়েছে। এই যে আমার মেয়েও বসে গেছে, এদের কাঁচা বাদাম এনেছে। কাঁচা বাদাম ভিজিয়ে রেখে সিদ্ধ করে খাওয়া হয় রাতে, সকালেও খায় কাঁচা বাদাম ভেজানো, মাঝে মাঝে আবার রাতেও, মানে সিদ্ধ করে বেশি রাতেই খাওয়া হয় আর কি। এখানে একটা খেজুরের প্যাকেট এনেছে, বড়ির প্যাকেট, এখানে একটা গোটা শুকনো লঙ্কা, আর এনেছে এই যে হলুদ আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো। এই হচ্ছে সকালবেলা বাজার নিয়ে এসছে করে। ফুলকপি তরকারি খায় মনে হয়, ওই জন্য ফুলকপি নিয়ে এসছে। ফুলকপি আলু দিয়ে তরকারি করে দেবো। এই যে আমার মেয়েও দেখো, ওকে হচ্ছে ওইটা দিতে হবে। খেজুরের প্যাকেটটা খাবে তো না, একটুখানি দিয়েছি কেটে, ওই একটুখানি চেটে চুটে রেখে দিয়েছি। আর এখানে একটু সাবু ভিজিয়ে দিলাম, সাবু দিয়ে আজকে একটা নতুন খাবার বানাবো। আমি আগে কোনো দিন করিনি এটা, তো সাবুটাকে একটু ভিজিয়ে রেখেছি। এই যে ভিজিয়ে রাখবো আর কি। ভিজিয়ে সাবুটাকে নিয়ে নিলাম, অল্পই নিয়েছে, ওই 1 কাপ মতো হবে, অল্পই ছিল, ওইটা দিয়েই বানাবো। তো একটু ভিজিয়ে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। তো আমি মোটামুটি সকালে ভিজেছিলাম, সব জল টেনে নিয়েছে, জলটা ফেলে দিয়ে যেটুকু ছিল আর কি, তো রেখে দিয়েছিলাম। আমি হচ্ছে ওটা খাবারটা বানিয়েছিলাম সন্ধেবেলা। সকালবেলার হয়তো নি, ভাবলাম সন্ধেবেলা তো সে খিদে পায়, মুড়ি টুড়ি তো খেতে পারে না সেই একাদশীর দিনে, তো ভাবলাম সন্ধেবেলায় বানাবো। আর এখানে আমি কাঁচা বাদামটা ভিজিয়ে দেবো খানিকটা নিয়ে, ওই 1 মুঠো 2 মুঠো নিয়ে ভিজিয়ে দেবো, বেশি ভেজাবো না, বেশি খেতেও চায় না, কারণ ভাজা বাদামটাও খায়, তো ওই জন্য অল্প করেই ভেজাবো, বেশি ভেজাবো না। খানিকটা নিয়ে বাটিতে ভিজিয়ে দিবে না, একটু বেশিক্ষণ রাখলে আবার ভিজবে না। ঘন্টা 2 মোটামুটি লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লাগবেই ভালো করে একটু ভিজতে। তুমি হাম খাবে? খাবে? তুমি খাবে না? তাহলে আমাকে তাহলে এত কষ্ট কাটাচ্ছ কি জন্য? কাটাচ্ছ তুমি? এই হাততালি দিচ্ছে, কাটা হচ্ছে। দেবো তো, হ্যাঁ মনে হচ্ছে হাততালি দিচ্ছে মনে হয়। কি দেবো? এ নাও নাও বাবা, তুমি আগে নাও, তোমাকে দেবো শুদ্ধ বাবাকে দেবো। এ নাও তুমি আগে নাও। ও বাবা, বাবাকেও দেবো? বাবা এ নাও, বাবাকেও দানা ছাড়িয়ে দিচ্ছি তো। বাবা এ নাও, বাবাকে দিতে হবে, এটা দিদাই তরমুজ কেটে রেখে দিলাম, যখন খেতে পাবে খাবে। এবারে হচ্ছে এই আলুর দম করবো। একটু আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আগে, প্রেশারের মধ্যে আগে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো, নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এই আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছে, জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো, ব্যাস আর কিছু না, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর এখানে প্রেশারে মেয়ে ভাত হচ্ছে, ও তো সকালবেলা ভাত খাবে টিফিনে, ওখানে ভাত হচ্ছে। আর এই যে ফুলকপিগুলো মা কেটে দিয়েছে ছোটো ছোটো করে, এগুলো হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। আলু একটু বেশি করে সিদ্ধ বসিয়েছিলাম, মানে ফুলকপি তরকারিতেও দেবো, আবার আলুর দমও হবে, তো ওই জন্য এখানে আলুর দমের জন্য নিয়েছি, আর অল্প রেখে দিয়েছি ফুলকপি তরকারির জন্য। এই যে এখানে মশলাটা কষানো হয়ে গেছে, ফুলকপিগুলো ভাজা ছিল আগে, দিয়েই দিলাম, দিয়ে সিদ্ধ করা আলুগুলো লাস্টে দেবো। সিদ্ধ করা আলুগুলো দিতে আমি ভুলে গেছিলাম ফার্স্টে, ওটাই আগে দিতে হতো, তো আগে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। যা একসাথে ফুটলে তো সেই একই সাথে হবে তরকারি। তারপরে মনে পড়লো কিরকম একটা খালি খালি লাগছে জানো, তখন মনে পড়লো ও আলু সিদ্ধগুলো তো দিনে, আসলে ওগুলো ওখানে ঢাকা ছিল আলাদা, তো ওটা চোখে পড়েনি আর খেয়ালও নেই। এখানে ডাল হচ্ছে, এই যে এটা কষানো হয়ে গেছে মোটামুটি, দিয়ে দেবো জল,
জল দেওয়ার পরেই তারপর মনে পড়বে একটু খালি খালি লাগছে, তখনই মনে পড়বে আলুর কথা। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ফুটে উঠলে আবার একটু ঝোল রাখতে হবে, বেশি গাঢ় করা যাবে না, কারণ আমার মেয়ে আবার মানে বড়ো মা আবার ও একটু ঝোল ঝোল খাবে, ও একটু এই ঝোল দিয়ে ভাত মেখে দিলে খাবে, তো ওর জন্য একটু বেশি করে ঝোল রাখতে হয়। আর এই যেখানে বসন্ত উৎসবের প্রস্তুতি জোর কদমে চলছে একদম স্কুলে, নাচের স্কুলে। মেয়ের নাচের ক্লাস ছিল সন্ধেবেলা, তো কাল যেহেতু পরীক্ষা নেই ওই জন্য আজকে নিয়ে গেছিলাম, পরশু দিন আবার পরীক্ষা ওর, আর পরশু দিন কম্পিউটার পরীক্ষা 15 মার্চের হবে, তো ওই জন্য আজকে নিয়ে গেছিলাম। এই যে ছুটি হয়ে গেছে, 1 ঘন্টা করে ক্লাস হয়, ঘন্টাখানেক হয়ে এই যে তারপর ছুটি। বসন্ত উৎসবের জন্য এখন খুব জোর কদমে প্রস্তুতি চলছে ওদের স্কুলে, এখন একদম কামাই করা যাবে না। এই যে বাড়ি এসেছি, বাড়ি এসে আমি এখানে একটু সাবুটাকে নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে 2টো আলু সিদ্ধ দিয়েছি। এখানে বানাবো হচ্ছে সাবুর বড়া। এটা কিন্তু আমি কোনোদিন আগে সাবুর পোলাও বানিয়েছি, কিন্তু সাবুর বড়াটা কোনোদিন এর আগে বানাইনি। এর মধ্যে 2টো আলু সিদ্ধ দিয়েছি, দিয়ে তারপরে অর্ধেকটা আমি টমেটো দিয়েছি কুচি কুচি করে কেটে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস, নুন, আর কোনো রকম মশলা দিইনি। এই যে এরকম বড়ার আকারে গড়ে নিয়ে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। একটু ধনেপাতা হলে আরও বেশি ভালো হতো, কিন্তু ধনেপাতাটা আজকে ছিল না, তাই জন্য আমি দিতে পারিনি, নাহলে ধনেপাতাটা হলে না আরও সুন্দর হতো খেতে, নাহলে খুব ভালো লেগেছে কিন্তু খেতে। কোনোদিন এর আগে খাইনি আর করিও নি। এই যে আমার ছোটো মা ওর ঠাম্মার সাথে ঘুরে টুরে এসে, আমি এসেছিলো আমার সাথে, আবার ঠাম্মার কাছে চলে গেছে। আমি তো এগুলো বানিয়ে নিই, আন্টি এসছে পড়াতে, তো আন্টিকে চাও করে দেবো, আর এদিকে আমি এই বড়াগুলো একটু ভেজে নেবো। এই যেদিকে চা বসিয়েছি, আমিও খাবো আর মেয়ের আন্টিকেও দেবো, তো দুজনেরই চা বসিয়েছি সন্ধেবেলা। চলে এসেছি ওপরে, আর আমার ছোটো মা দেখো কী করছে ওখানে বসে, একটা টিপের পাতা পড়ে গেছে, ওটা নিয়ে খেলা করছে। এই যে এই হচ্ছে সাবুর বড়া, খেতে কিন্তু দারুণ হয়েছে, আমি ফার্স্ট টাইম আজকে বানালাম, প্রথম। এই যে চা একটুখানি বিস্কুট নিয়ে বসে পড়েছি, ব্যাস খাওয়া দাওয়া। সন্ধেবেলা ঘুরে খায়, খেলে এই দেখো, এই যে আমাদের মুরগিটা, ওর শরীরটা খুব খারাপ, কিছু খাচ্ছে না। সাদা জামা পরেছে তো, গলায় একটা রুমাল বেঁধে দিয়েছি। কি হলো, এখানে আয়। ইস এ মা, আচ্ছা দেবো আমি দেবো, আগে নে। মা গো ধরে নিয়েছে। যেতে দেবে না, একদম যেতে দেবে না। ফোন রাখ, দাদুর ফোন ওটা শিগগির রাখবি, খুব মারবো। দেখ, দে আমাকে, দে ফোন দে। হ্যাঁ দে। আমাদের রাতের খাবার বানাচ্ছি। এটা কিরকম ভাবে কাটা হচ্ছে, রাত্রিবেলা জন্য হচ্ছে এই খাবো। কি আছে এখানে একটু দেখি দাও, কি আছে। শসা, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা নিয়েছি, আর টমেটো অর্ধেকটা ছিল নিয়েছি, আর নেই টমেটো, অর্ধেকটা লেবু নিয়েছি, এটা বড় লেবু, অর্ধেকটা নিয়েছি দেখো। আর এই যে এটা মাখবো হচ্ছে যে বিট নুন দিয়ে। ধনে পাতা নেই, নাহলে একটু ধনে পাতা দিতাম, ধনে পাতা দিলে বেশ ভালো লাগে। ধনে পাতা আজকে বড়াটাতেও দিলে ভালো লাগতো, সাবুর বড়াটায়, সে আজকেই নেই, অন্যদিন থাকে তখন লাগে না, আর আজকেই নেই, যেদিন এটাই হয় যখন থাকে
তখন কোনো কাজে লাগে না। আর মোটামুটি তবু ধনেপাতা একটু একটু দেওয়া হয়, আজকে বেশি দরকার তো ওই জন্য আজকে নেই। সত্যি মাইরি কান কাটা হয়ে গেছে কাটা। না একটু কেটে দাও, কেটে দাও, অতটা তো দেবো না, একটু কেটে দাও আর কেটে আবার করো। তুমি কেটে নেবে কেন? করো। সবার খাওয়া হয়ে গেছে, আমরা খাবো এবারে। এই বাদাম দিলে না তো? মা দাঁড়া নিয়ে আসছি, বাদাম তুলে দিচ্ছি। মা প্রেশারে বাদাম সিদ্ধ করে রেখেছে, আর আমি ভুলে গেছি, চোখে পড়েনি। দিয়ে দিলাম বাদাম। আর কি কি আছে? এটা হচ্ছে কাঁচা বাদাম, এটা হচ্ছে সিদ্ধ করা, ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা দেখালাম যে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এইটা অল্প দিয়েছি হচ্ছে ভাজা বাদাম। এটা মাখা কিন্তু দারুণ, একটু ধনেপাতার অভাব, নাহলে দারুণ দারুণ। এমনিও ভালো, তবে ওটা যেন মিসিং মিসিং মনে হচ্ছে ধনেপাতাটা। মনে হয়েছে আর একটু নুন লাগবে। পুরোটা দিয়ে দিচ্ছি। হাত দিয়েই মাখালাম, হাত দিয়েই মাখানো হচ্ছে ভালো হয়। সব চামচে টামচে মাখানো ভালো হয় না, হাত দিয়েই একদম ঠিকঠাক মাখানো হয়। এবার ঠিক আছে। আজকের মতো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।